আমি যখন তাকাই দেখছি যে হ্যাঁ কিন্তু কেউ নেই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়া টক্স। তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। তোমরা আমার সাথে সাথে থাকো আর দেখতে থাকো আমি কি কি করি। আজকে ব্লগটা আমি ভেবেছিলাম আর একটু আগে শুরু করব, কিন্তু বেশ লেট হয়ে গেছে অনেকগুলো কাজের কারণে। এডিটিং ছিল, আরো কয়েকটা কাজ ছিল, তখন বাজে রাত 9টা। শুরু করছি এখন ব্লগটা। আজকে তোমাদের সাথে একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব অ্যান্ড আই এম ভেরি শিওর তোমাদের ভালো লাগবে। আর ডিনারটা করে নেব, তারপরে আমি তোমাদের সাথে আমার ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে বসবো। চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই এক্সপিরিয়েন্সটা আমার এবং আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা, সেই জন্যই হয়তো আমার কাছে এটা এতটা বেশি ভয়ের বা ওরকম হরর এক্সপিরিয়েন্স। কিন্তু বেসিক্যালি তোমরা তোমরা পুরো ইনসিডেন্টটা শোনো, তারপরে তোমরা জানাও তোমাদের কি মতামত। কিন্তু আমি একটা কথা বলে রাখি, এই ঘটনাটা যেখানে হয়েছে সেটা আমার হাজবেন্ডের সাইডে খুবই ক্লোজ একজনের বাড়িতে। কিন্তু জায়গার নাম মানে এক্সাক্ট লোকেশন, ক্যারেক্টার্সদের নাম, কে কে ছিল, কোথায় কি বৃত্তান্ত, আমি রিয়েল নেম কোনো কিছুরই দিতে পারবো না কিছু পার্সোনাল কারণের জন্য। কিন্তু তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় আমি ক্যারেক্টারের নাম দিয়ে সব ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব আমরা। তো আগে ঘটনাতে যাওয়ার আগে আমি ও তোমাদেরকে বাড়ির ডেসক্রিপশনটা দেবে, আর তারপরে সরাসরি আমি তোমাদের ঘটনাতে নিয়ে যাব। শুনতে থাকো। থ্যাংক ইউ। তো এই বাড়িটা যেখানে এই ঘটনাটা হয়েছে সেটা মানে আগেকার দিনের বাড়ি। হ্যাঁ, মানে অনেক পুরনো বাড়ি। তো বুঝতেই পারছেন, অনেক উঁচু উঁচু ফ্লোর হয়, ঘরগুলো খুব উঁচু উঁচু হয়, অনেক উঁচু সিলিং হয়। বাড়ির ভেতরে ঢোকার পর সিঁড়ি দিয়ে আপনি যখন ওপরে উঠবেন, অনেক লম্বা সিঁড়ি, সিঁড়ি দিয়ে যখন ওপরে উঠবেন, সিঁড়ি যেখানে শেষ হচ্ছে, শেষ হলেই সামনে একটা দরজা আছে, একটা বেডরুম। ওই বেডরুমটার পাশে আরেকটা বেডরুম আছে। তো ওই দুটো বেডরুম ইন্টারকানেক্টেড। মানে সিঁড়ি দিয়ে বেরোনোর পর, সিঁড়িটা শেষ হওয়ার পর তারপর যে দরজাটা সামনে আছে ওর পাশে আরেকটা বেডরুম আছে। সামনেটা একটা বেডরুম, ডান সাইডে আরেকটা বেডরুম, মাঝখানে একটা কানেক্টিং ডোর আছে। তো যে আত্মীয়র সঙ্গে আমরা দেখা করতে ও গেছিলাম, আমার এক ননদ হয়, আর ওর নামটা আমি বলে দিই, আয়ুষী। এবার তুমি নামটা মেনশন করে বলতে পারো। হ্যাঁ, তো আয়ুষী নর্মালি সিঁড়ির ঠিক সামনের ঘরটাতে মানে থাকে। তো আমরা গেছিলাম ওর সঙ্গে এমনি দেখা করতে। তো যখন গেছি ওখানে, তখন দেখি যে ওই ঘরে কেউ নেই, ওখানে ও নেই। তো আমরা পাশের একটা অন্য ঘরে আমরা ওকে খুঁজতে গেছিলাম। হ্যাঁ, তো তারপর কি হয়েছে তখন? তো এটাই হয়। সেদিন আমরা দুজন গেছিলাম আয়ুষীর সাথে দেখা করতে, এবং সেদিন এমনই সিচুয়েশন ছিল যে বাড়িতে কেউ ছিল না, ডোমেস্টিক হেল্পার ছিল, তারা নিচে ছিল। ওই বাড়িতে কিন্তু আরো দুজন ছোট ছোট সদস্য আছে, ছোট ছোট দুটো ডগি। ওদের নামও আমি মেনশন করব না, কিন্তু তার মধ্যে একজন ছোট, ও ওপরে আয়ুষীর সাথে ওখানে না খেলা করছিল, ঘুরঘুর করছিল। হ্যাঁ ঘুরঘুর করছিল। তো এবার কি হয়েছে, আমরা যখন ওখানে গেছি সেই সময়টা হলো সন্ধে সন্ধে, মোটামুটি অন্ধকার হয়ে গেছে, বিকেল পেরিয়ে অন্ধকার হয়ে গেছে। মানে ওই শীতকালে ধরুন ওই 5টা 5টা 15-র দিকে যেরকম আলো থাকে ওরকম টাইপের আলো। তো আমরা উপরে গেছি, আমি ওকে বলছি যে লাইট জ্বলছে না, অন্ধকার। তখন আয়ুষী রেস্ট নিচ্ছে, তো ওই জন্য লাইট জ্বালানো হয়নি, পরে জ্বালানো হবে ওরকম ব্যাপার। তো আমরা দুজন যখন ঘরে ঢুকেছি, ও তো গিয়ে আয়ুষী মাথায় হাত বোলাচ্ছে, হ্যাঁ, তারপরে আদর করছে আর গাল টিপছে, ও ভীষণই সুইট। আর তো এইসব হচ্ছে, আর আমি ওর ওর লেফট সাইডে আমি দাঁড়িয়ে আছি, আর আমাদের সামনে বেড, ওখানেও মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আয়ুষীকে। আর আমার
বেড এখানে, আমার লেফট সাইডে কিছুটা এগিয়ে হচ্ছে ওই কানেক্টিং ডোরটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডগিটা ওইখানে খেলা করছিল। ওখানে যখন খেলা করছিল, একটা টাইমের পর ধরো আমরা 2-3 মিনিট আয়ুষির সাথে, ও গিয়ে বলছে কি করছো, ঘুমোচ্ছ, এরকম কথাবার্তা হচ্ছে। ওই কনভারসেশনে ঠিক 2-3 মিনিট পর ডগিটা আর আয়ুষি একসাথে ওই কানেক্টিং ডোরের দিকে তাকায়। ধরুন আমি আয়ুষি এখানে খেয়েছে, আমি এরকম করে এ করছি, হঠাৎ করে ওই ডগি আর আয়ুষি একসঙ্গে এরকম ইয়েস, মাথা ঘুরিয়ে একদম হ্যাঁ। ঠিক দরজার দিকে তাকিয়ে আছে। যখন তাকিয়েছে সেটা আমি নোটিস করেছি, কিন্তু আমি তাকাইনি। ও আমাকে তখন বলছে যে আচ্ছা ওই দরজাটা, হ্যাঁ মানে দরজাটা বন্ধ ছিল না। আয়ুষি আর ডগি যখনই ওইদিকে মাথাটা ঘোরালো, তখন মানে কি আমারও কি রিফ্লেক্সে আমিও তাকালাম ওইদিকে। আমি ভাবলাম হয়তো কোনো কাজ করার লোক বা কেউ হয়তো ওপরে এসছে দেখা করতে, বা তখন মানে আমি যখনই মাথাটা উঠিয়ে দেখি তখন দেখি যে দরজাটা খোলা, আর পাশের ঘর, পাশের যে বেডরুমটা, ওখানে মানে পুরো ক্লিয়ার ভিশন পাওয়া যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে। তো আমি ভাবি যে এক্ষুনি তো ওখান থেকে না, দরজা তো পুরো বন্ধ ছিল, মানে এমন না যে একটুখানি খোলা ছিল বা এমনি জাস্ট ভেজানো ছিল, ওরকম না, মানে পুরোপুরি বন্ধ ছিল দরজাটা। পুরোপুরি মানে বন্ধ ছিল। 2-3 মিনিট আমরা আয়ুষের সাথে কথা বলছি, তার মধ্যেই এটা এটা হয়ে গেল। আর আরেকটা খুব মানে স্ট্রেঞ্জ জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে ডগিটা নিচে খেলছিল, কিন্তু হ্যাঁ, যখনই মাথাটা ঘুরিয়ে তাকিয়েছে, তাকানোর পর কি যদি কোনো লোক হতো, ডগি কিন্তু ওইদিকে এগিয়ে যেত, হ্যাঁ, যে কে 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 বলে দুষ্টুমি করতে, হয়তো একটু বাদ বাক করবে, করতো, দিয়ে হ্যাঁ। এগিয়ে যাবে। ও মাথাটা ও দুজনেরও ঘুরিয়েছে, ঘোরানোর পর তারপর মানে ও ডগি, লাফিয়ে লাফিয়ে খাটে উঠে পড়েছে। হ্যাঁ। তখন যখন এই পুরো ইনসিডেন্টটা হয়েছে, হ্যাঁ তারপরে ও যখন আমাকে বলছে যে দরজাটা বন্ধ ছিল না, এখন খুলে গেল কি করে, তারপর ওর মাথায় ক্লিক করলো ওরা দুজন তাকিয়েছিল। ওই মোমেন্টে আমি যখন তাকাই দেখছি যে হ্যাঁ, কিন্তু কেউ নেই, কেউ নেই, কিন্তু কেউ নেই ওখানে, কোনো ডোমেস্টিক হেল্প নেই, কেউ আশেপাশে নেই, ওই ফ্লোরে তো কেউ নেই। আমার বলতে বলতে কেমন হচ্ছে হ্যাঁ যে ওই ওখানে ফ্লোরে আর কেউ ছিল না, ওই ওই ডগি, আয়ুষি আয়ুষি আর আমরা আমরা দুজন দুজন, দেখতে গেছিলাম। আর কেউ ছিলই না। অল অফ আ সাডেন দ্যাট ফিলিং যে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওখানে কেউ একটা আছে আছে, যে আমাদেরকে দেখছে, রাইট? মানে একদম। দরজাটা খুলে দেখছে। হ্যাঁ সো দ্যাট ফিলিং, মানে ওটা আমার জন্য ভয়ের ছিল, কারণ ওটা আমার ফার্স্ট টাইম। আমি তখন ওকে বলছি, আমি ওর হাতে তখন এই এলবো এখানে ধরেছি, আর তখন অন্ধকার হয়ে গেছে, তখন আমি বলি নিচে চলো। হ্যাঁ, আর ডগি আর আয়ুষি তখনও রেস্ট নিচ্ছে, আর ডগিটাও হয়তো পেয়েছে, কিন্তু কিছু ওরকম রিয়াক্ট কিছু করছে না। আমি ওকে বলছি যে তাড়াতাড়ি নিচে চলো, আর অন্ধকারের মধ্যে মানে লাইট জ্বালাবো সেই সাহসটাই নেই। আমি ভাবছি বাবা এখন যদি এসে সামনে কেউ দাঁড়িয়ে পড়ে, আমি তো শেষ ওখানে। তো আমি তাড়াতাড়ি করে নিচে এলাম, তারপর তো নর্মাল। কিন্তু আমি বলছি যে ওটা যেহেতু আমার জন্য ওটা ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আমার কাছে ওটা ভীষণ ভয়ের ছিল, কারণ তার আগে ভূতের এক্সপিরিয়েন্স, ভূতের গল্প, ভূতের এটা ওটা এত লোকের থেকে শোনা, অ্যান্ড আই ওয়াজ লাইক না, আমার সাথে কখনো হয়নি। এখন আমি ওই কথাটা আর বলতে পারবো না যে আমার সাথে হয়নি, কারণ আমার সাথেও হয়ে গেছে। কিন্তু আমি একটা কথা বলি যে ওটা ভয়ের ছিল, বাট ইট ওয়াজ নাথিং নেগেটিভ। তো এটা আমার একান্তই ব্যক্তিগত, আমার নিজের কথা। সেটা হচ্ছে যে আই ফিল অ্যান্ড আই ডু বিলিভ যে স্পিরিটস আমাদের চারিদিকে আছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে সবসময় সবটা নেগেটিভ হবে বা আমাদের কোনো হার্ম করবে বা কোনো বাজে এফেক্ট করবে, সেরকম কিন্তু নয়। কি আছে, কেন আছে, কে আছে, আই ডোন্ট নো, কিন্তু সবটাই যে নেগেটিভ সেটাও কিন্তু নয়। একদম। তো এইভাবেই এটাই ছিল আমার পুরো এক্সপিরিয়েন্স। এটা ভয়ের ছিল, বাট अगेन ইট ওয়াজ নাথিং নেগেটিভ। তো আই থিঙ্ক তোমাদের সবার বা বেশ কয়েকজনেরই হয়তো মোটামুটি এরকম এক্সপিরিয়েন্স, কিছু না কিছু এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। তোমরা আমার সাথে প্লিজ শেয়ার করো কমেন্ট সেকশনে তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকলে।
আর আমি বলবো কি যে এই ভয় পাওয়া এগুলোর অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, মানে ভয় পাওয়া জিনিসটার দরকার নেই, কারণ নেগেটিভ থাকে পজিটিভ থাকে সবটা নিয়েই এই জগৎ, তো ওরকম একদম। কিছু ভয় পাওয়া নেই। ভালো কাজ করো আর লোকের ভালো চাও, ভেতরটা পরিষ্কার রাখো, দেখবে কিছু হবে না। আমার অ্যাকচুয়ালি এটাই মনে হয়। তো আম, এইটাই। আর আম, তোমাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে আমাকে জানিও। আর আশা করি তোমাদের আমার ফার্স্ট হরর এক্সপিরিয়েন্সটা শুনতে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে, দেখো তোমরা নিজেরা। আর লাইক করো, কমেন্ট করো কমেন্ট সেকশনে, আর আমাকে অনেক ভালোবাসা দিও যাতে আমি আরো তোমাদেরকে এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।